গেরুয়া হলো শক্তি ও সাহসের প্রতীক, সাদা হলো ধর্মচক্রের সাথে সত্য এবং শান্তির প্রতীক, সবুজ হলো উর্বরতা, বৃদ্ধি ও পবিত্রতার প্রতীক। ভেরি গুড। আরে জানেন মিস্টার গাঙ্গুলি, আজকের জেনারেশনের মধ্যে তো এইসব জাতীয়তাবাদ চেতনা সব চলেই যাচ্ছে। গুড গুড। আপনি শরৎবাবুর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শরৎবাবু তো আমাদের দুটো বাড়ি পরেই থাকেন। হোমিওপ্যাথি ডাক্তার, দারুণ ওষুধ দেন। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি। ইডিয়েটটা শরৎবাবুর নামটাই শুনেন। দেবদাস কে ছিলেন? দেবদাস ইজি, শাহরুখ খান। কি খান? শাহরুখ খান। শাহরুখ খান? তুমি ইয়ার কি মারছো? আগে তাই তো জানি স্যার, শাহরুখ খান ঐশ্বর্য রায় নয় স্যার। ইজ টু মাচ। এই নিন আপনার জল। আগের বারে তো পুরোটা খাওয়া হয়নি। জল। দেবদাস দেবদাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নায়ক ছিলেন। ঠিক আছে ঠিক আছে, তুমি আনন্দমঠের নাম শুনেছো? আনন্দমঠ? আনন্দমঠ, হ্যাঁ, আমি মঠ আশ্রমে প্রচুর গেছি, পুজোও দিয়েছি। এই মঠটা যদি কোথায় বলেন আমি গিয়ে পুজো দিয়ে আসবো। হোয়াট? কি মঠ পুজো কি সব বলছো বলো তো? আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি। নাম শুনেছো তার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। উনি আমাদের জন্য গান লিখেছেন। কি গান? কি যেন একটা গান লিখেছিলেন। তুমি জানো না তাই তো? জানেন মিস্টার গাঙ্গুলি, আজকালকার ইয়াং জেনারেশন খালি মুখ ঘুরিয়ে নিচ্ছে, সারাক্ষণ শুধু ইংলিশ গান শুনছে, বাংলার প্রতি তাদের কোনো খেয়ালই নেই। তারা বঙ্কিমচন্দ্রের নাম শোনেনি, আনন্দমঠের নাম শোনেনি। জলের গ্লাসটা তো নেওয়া হয়নি, তাই জলের গ্লাসটা নিতে এলাম। হ্যাঁ স্যার, খুব ইজি। আনন্দমঠ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস। ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস নাইস। ইয়েস। এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন? অ্যাকাউন্টস নিয়ে কিছু জিজ্ঞেস করবে না স্যার? আমি কি জিজ্ঞেস করব সেটা তোমাকে জিজ্ঞেস করে করব? যেটা বলছি সেটা বল। হ্যাঁ স্যার, বলুন। গীতার নাম শুনেছো? ওটা গীতা নয় স্যার, ওটা সীতা আর গীতা হবে। গীতা কোনো অভিনেত্রী নয়। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা বলেছিলেন সেই বাণী গীতা। হ্যাঁ স্যার, শুনেছি তো। খুব নার্ভাস লাগছে স্যার। আপনি তো আমার সাবজেক্টের কোনো প্রশ্ন করছেন না, কি সব গীতা চট্টোপাধ্যায়।
বঙ্কিম এইসব নিয়ে প্রশ্ন করছেন, আমার সব গুলি যাচ্ছে স্যার, খুব নার্ভাস হয়ে যাচ্ছি। কেন, নিজের সাবজেক্টের বাইরে আর কিছু পড়েননি? না স্যার, সেরমভাবে হয়নি আর কি। এটাই প্রবলেম। শুধু নিজের সাবজেক্ট পড়বে, স্পেশালাইজেশন করবে, বাংলা সম্বন্ধে কোনো খবর রাখবে না। বাংলা বাংলা নিয়ে আপনি যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন স্যার, আমি সব বলতে পারবো। হাই, হ্যাঁ স্যার, আপনি বাংলা নিয়ে যা প্রশ্ন করবেন আমি সব উত্তর দিয়ে দেবো। তাই নাকি? পুরো ব্যঞ্জন বর্ণ বলতে পারবে? ওই ক ক খ পারবো, ক খ গ ঘ ঙ ত প প প। খুব ডিফিকাল্ট। বাঙালিদের মধ্যে ৯৯% লোক টানা ক খ বলতে পারে না। এদিকে বাঙালি বলে বড়াই করে, অথচ বর্ণ পরিচয় জানে না। কি মিস্টার গাঙ্গুলি, বলুন। ওই কখ তো ও কোনো ফ্যাক্টরি না, কখ কোনো ফ্যাক্টরি না। তাই নাকি? আপনি পারবেন বলতে? এই তো ওই ক খ গ ঘ ও চ খ গ ঘ। কি হলো বলুন? চ চ চ চ ত থ দ। কি অবস্থা বাঙালির! স্যার, আপনার কফি। ক খ গ ঘ ঙ চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তেন্য প ফ ব ভ ম ২৯ জ র ল তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য হ ডয়শূন্য র ঢয়শূন্য র ২৯ ত খণ্ডত্ব ৬৯ বিসর্গ চন্দ্রবিন্দু। বাহ, চমৎকার! দেখুন, ও পারলো। স্যার, মার্জনা করবেন, বলে ফেললাম। আসলে আমি তো খাঁটি বাঙালি। উনি আমাকে চেনেন, জানেন আমাকে। হে মিস্টার গাঙ্গুলি, আপনি ওকে চেনেন? ওই আর কি, চিনি মানে বেয়ারা বেয়ারা। ওই আমাদের বাড়িতে যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন সার্ভ করতে চায়। স্যার, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছিল। আমার শ্রাদ্ধ অব্দি থাকবে। কিছু বললেন? না, কিছু না, ওকে যেতে বলি। এসো। স্যার, একটা কথা বলবো? কি? বলছিলাম, মনোজবাবুকে ওই চাকরিটা দিলে খুব ভালো হয়। এই ধরে খোকা, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আই এম নট ক্রসিং মাই লিমিট স্যার। বেয়ারা বলে উপহাস করবেন না। কাঠবিড়ালি সেতু বন্ধনে যেমন সাহায্য করেছিল, আমিও তেমন সাহায্য করব। শুধু মাথা নিচু করে মিষ্টি করে বলবেন, খোকা আমি যা বলেছি ভুল বলেছি, তুমি চেষ্টা করে দেখো। আমি তাহলে ভেবে দেখব কাজটা আপনি পাবেন কি পাবেন না। Coca Babu.